পরের বলটা এবারে ফ্লাইটেড ইনফ্রান্ট ডেলিভারি, নন স্ট্রাইক জোনে থ্রো আসবে, ডিরেক্টেড হলে বিপদ হতে পারতো। ভাগ্যটা ভালো আসিফ মাহমুদের, তবে 2টো রান পেয়ে যাবে। ব্যাকআপ ফিল্ডারটা অনেক দূরে ছিল, ডিপার থেকে ফিরিয়ে দেওয়ার আগ মুহূর্তে দুবারের জন্য প্রান্ত পরিবর্তন। হক চেয়ারম্যান মহোদয়, একই সঙ্গে তারেক ইকরামুল হক, নাজিম আসাদুল হক, অনেক অনেক অভিনন্দন। এবার অবশ্য ফ্লাইটের ডেলিভারি লোভ দেখিয়েছিলেন, তবে পাতা আপনাকে টি-20 ভার্সনে প্রমাণের জায়গাটা কিন্তু থাকে না ক্যাপ্টেন আসিফ। এবার অবশ্য প্রতিষ্ঠান চ্যানেলের বল একটু আউটসুইং, রক্ষণাত্মক ভাবে ঠেলে দিয়ে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। আরো একটি রান বাড়লো, অবশ্যই পরবর্তী ম্যাচে কামব্যাক করবে এমন প্রত্যাশাও থাকবে। ওয়ালিদ যাচ্ছেন ওভার উইকেট থেকে পরের বলটা, এবারে গুড লেন্থ আউটসাইড অফ, ইনসুইঙ্গার, চমৎকার বোলিং, ভালো একটা ডেলিভারি, আউটসাইড অফে পেস করিয়েছিলেন, একটু লেট সুইং করে বের করে দিয়েছেন। এই এখনো পর্যন্ত তুলে ফেলেছে এবং দু প্রান্ত থেকে দুজন পেস বোলিং ডেথ ওভারে সে কিন্তু দারুণ করছেন এবং সার্টেনিটি অফ দ্য করিডোর 4 স্ট্যাম্প 5 স্ট্যাম্প এই জোনটাতে আসলে রাখার ট্রাই করেছেন। পরবর্তী বল, এবারে কিন্তু লফলেট শট তুলে মেরেছেন, ফিল্ডার সেখানে কোনো ফিল্ডার নেই এবং বল চলে গেছে মাঠের ওপারে। ইয়াস ব্যাক ম্যাক্সিমাম, ইটস এ ক্লিন স্ট্রাইক, বল চলে গেছে মাঠের ওপারে। দারুণ একটা ছয়ের মার, আসিফ আকবর ছিলেন যাত্রায় ব্যাটিং, অনেকটা তুলে দিয়েছিলেন, লফলেট শট ছিল, সেটাই চলে গেছে মাঠের ওপারে একটা ছয়ের জন্য। অর্থাৎ এপি গ্রুপ ক্রিকেটার্স এই মুহূর্তে কিন্তু টিম 100 অর্থাৎ 101 এই মুহূর্তে 6 উইকেট হারিয়ে এপি গ্রুপ ক্রিকেটার্স রাজশাহীর এই দলটা আজকে প্রতিপক্ষ দল 10-12 স্পোর্টিং ক্লাব ঢাকার এই দলটাকে আতিথ্য দিচ্ছে স্বাগতিক নিজেদের হোম ভেন্যুতে ঠিকমতো